উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে মারা গেছে একই পরিবারের ৩ চাচাতো ভাই। সকালে দিয়াবাড়ির তারার টেকে শোকে স্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ৩ শিশুর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন মহাসচিব। পরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ভাই বন্ধু খেলার সাথে তৃতীয় শ্রেণীর উমায়ের নূর আশিক, দ্বিতীয় শ্রেণীর বোরহানউদ্দিন বাপ্পি ও চতুর্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের এই ৩ শিশুকে। পিঠাপিঠি ৩ চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসাথে স্কুলে যাবে না। তাদের ছুটি হয়ে গেছে চিরদিনের জন্য। বুক খালি করে রেখে গেছে শোকে স্তব্ধ পরিবারের। দিদির কঠিন নিয়তি মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে। আর কে জানতো আমাদের যে ৩টা সন্তান হারাইছে শুধু এক কোচিংয়ের কারণ। শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ শিশুর কবর জিয়ারত শেষে মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত তারাও সমবেদনা জানান পরিবারটিকে। শিশুর মৃত্যু সংবাদ শুনেই, বিশেষ করে কোনো দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আহত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। পরে ৩ শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। দিয়াবাড়ি থেকে ফিরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচার দাবি করেন তিনি। বিলম্বে হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। আমার মনে হয় যে জাতি গঠনের ব্যাপারে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা আশা করি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।